नमस्कार बंधुरा दीपा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा এই দেখুন আজকে আমি বড় বড় পটল নিয়েছি। এই পটলগুলো আজকে পটল পাসিন্দা রান্না করব। বন্ধুরা আমি এই পটল পাসিন্দার জন্য কি কি নিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এখানে আমি পটল নিয়েছি একটু বড় বড়। এই পটলগুলোকে আমি এরকম করে কেটেছি আর মাঝখান দিয়ে একটু কেচে দিয়েছি আর সাইড দিয়ে একটু একটু করে চোকলাগুলো রেখেছি, তাহলে কিন্তু কি পটলগুলো একদম নেতিয়ে যাবে না। এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা আর আদা বাটা, আর এখানে হচ্ছে চাল মগজ পোস্ত আর কাজু বাদাম বাটা, আর এখানে নিয়েছি আমি গরুর দুধ আর পেঁয়াজ আর রসুন মাপ মতো নিয়েছি, আর এখানে নিয়েছি আমি টক দই। এই দেখুন বন্ধুরা আমার যতটা পরিমাণ লাগবে আমি ঠিক ততটাই দেব। বন্ধুরা এবার আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি পটলগুলো ভেজে নেব, পটলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা পটলটা আমার ভাজা হয়ে গেছে, খুব একটা লাল লাল করে ভাজবো না। এই দেখুন এই পটলগুলো এবার আমি নামিয়ে নেব। বাকি পটলগুলো আমি এবার ভেজে নেব। বাকি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এই পটলগুলো এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা এইরকম করে ভেজে নিয়েছি, খুব একটা কড়া ভাজিনি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, আদা শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এই দেখুন মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি পোস্ত, চাল মগজ আর তার সাথে কাজু বাদাম বাটা। আবারও একটু মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এবার এখানে নিয়েছি আমি 2 চামচের মতো টক দই। এই টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, এবার টক দইটাকেও দিয়ে দেবো। আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি 1 বাটি গরুর দুধ, এবার গরুর দুধটাও দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার মশলাগুলো খুব সুন্দরভাবে ভালো করে
কষে আসলে তারপরে আমি পটলগুলো দিয়ে দেবো। এই দেখুন মশলাটা খুব সুন্দরভাবে আমার কষে গেছে আর ওপর দিয়ে তেল ভাসছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল। এবার আগুনটা একটু কমিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা পটল পাসিন্দাটা আমার হয়ে গেছে। এই পটল পাসিন্দারা আপনারা রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন, আর গরম গরম ভাতের সাথে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো গরম মশলা। বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন পটল পাসিন্দাটা আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।